রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুসাইন হুজুরের কাছে চলে আসলেন। এই ইমামে হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না, যাবেন না। কেননা কুফার মানুষেরা আপনার পিতাকে হত্যা করেছিল, আপনার ভাই হাসানকে হত্যা করেছিল। আপনাকে কিন্তু আপনার সঙ্গে ব্যবহারটা ঠিক করবেন না। আপনি কুফা নগরীতে যাবেন না। ওই কুফার মানুষের মুখের কথা আর অন্তরের কথা এক নয়। যদিও যদিও আপনার পক্ষে কথা বলে, তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে চালাবে। এ হুসাইন হুজুর আমার, আপনি মক্কা ছেড়ে কুফা জমিনেতে যাবেন না। ওই সময় হুসাইন হুজুর বলেছিলেন, এ হযরত ইবনে জুবায়ের, দেখো দেখো দেখো, আমি যদি আজ কুফা নগরীতে না যাই, তবে তুমি দেখো ওই কুফা নগর থেকে আমার কাছে 150 পত্র কেন পাঠালেন। আমার মনটাকে স্থির করে নিলাম, আমি আজই কুফা নগরীতে যাবই যাব। কিন্তু না না না, এমন তো অবস্থায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইমামে হুসাইনের কাছে চলে আসলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুসাইনের কাছে এসে জড়িয়ে ধরলেন। ও ভাই হুসাইন, না না না, আপনি কুফা নগরীতে যাবেন না, যাবেন না। কেননা ওই কুফা মানুষেরা আপনার পক্ষেও যদিও কথা বলে, আর তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে চালাবে। কিন্তু আপনি যাবেন না। ওই কুফার মানুষের মুখের কথা অন্তরের কথা কিন্তু এক নয়। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, এ হযরত ইবনে আব্বাস, যদি তুমি বলো আজকে আমি কুফা নগরীতে না যাই, আমার কাছে 150 পত্র পাঠিয়েছে, আজকে যদি আমি কুফা নগরীতে না যাই, তাহলে কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আমার নানা জান আমাকে যদি জিজ্ঞাসা করে, এই ইমামে হুসাইন, তুমি জীবিত থাকা অবস্থাতে, তুমি জীবিত থাকা কালেতে ইয়াজিদ খলিফার মসনদে বসিয়ে মুসলমানদের উপরে জালিম অত্যাচার করেছিল, তুমি কেন প্রতিবাদ করো নাই বলো? হযরত ইমামে হুসাইন বললেন, আমি কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আমার নানা জানের সম্মুখে আমি নিজের মুখখানা দেখাতে পারবো না। এ হযরত ইবনে আব্বাস, তুমি যতই বলো না কেন, আমি কুফা নগরীতে যাবই যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছে, এ হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না। কুফা নগরীতে আপনি যাবেন না। কেননা কুফার মানুষের মুখের কথা অন্তরের কথা ঠিক নয়। ওই কুফার মানুষেরা আপনার ভাইকে হত্যা করেছে, আপনার পিতাকে হত্যা করেছে, আপনি কুফা নগরীতে যাবেন না। কিন্তু হুসাইন হুজুর আমার অমন্ত সময় মনস্তব করলেন, কি করবেন। এদিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভরা বেদনা ভরা মনটাকে নিয়ে কাবা চক্করে গিয়ে ওখানে কিছু নামাজ আদায় করলে কাবা চক্করে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন, ঘুমের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন যে কারবালার মরু প্রান্তরে একজন মহিলা ঝাঁটা নিয়ে ঝাড়ু দিচ্ছে। তার ঘুমটা ভেঙে গেল। তিনি চিনতে পেরে গেলেন ইনি হচ্ছেন আর কেউ না, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রাসূলের কন্যা, আমার হুসাইনের জননী মা ফাতেমা। হুজুর চিনতে পেরে গেলেন। সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর চলে আসলেন ইমামে হুসাইনের কাছে। ভাই হুসাইন, আপনি যাবেন না। আমি দেখতে পেলাম যে কারবালার মরু প্রান্তরে একজন মহিলা ঝাঁটা নিয়ে জায়গা পরিষ্কার করছে। তিনি আর কেউ না,
তিনি হচ্ছেন আপনার জননী মা ফাতেমা। তিনি ঘুমের ঘরে স্বপ্ন থেকে ব্যাখ্যা করছেন। তানার ব্যাখ্যা আমার আপনার মতন ব্যাখ্যা নয়, দুনিয়ার জমিনে মুফাসসির একরামদের মতন ব্যাখ্যা নয়। তিনি হচ্ছে রাইসুল মুফাসসিরিন। মুফাসসিরের যত কিতাব এসছে দুনিয়ার জমিনেতে, যত তাফসীরের কিতাব এসছে, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে মাজারি, দুনিয়ার জমিনে যত তাফসীরের কিতাব এসছে, যে সমস্ত মুফাসসির গণেরা তাফসীর করেছেন, সমস্ত মুফাসসিরদের সেরতাজ আমার রাসূলুল্লাহ হযরত ইবনে আব্বাসকে বানিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমের ঘরে স্বপ্ন থেকে ব্যাখ্যা করছেন যে ভাই হুসাইন, আপনি কুফা নগরী